সব ধরনের যাত্রী সুবিধা নিয়ে একেবারে ভরপুর একটি স্টেশন বলা যায় এই এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনকে। উনিশশো সালে নির্মিত এই এনজেপি স্টেশনের ফ্রন্ট এলিভেশন এতটাই নয়নাভিরাম যা এই স্টেশনকে অন্য একটি মাত্রায় পৌঁছে দিয়েছে। এনজেপি স্টেশনের বৈশিষ্ট্যই হলো যে প্ল্যাটফর্মে ঢুকতে গেলে প্রথমেই একটি ওভারব্রিজে উঠতে হবে এবং এই ওভারব্রিজে ওঠার জন্য প্রথমেই রয়েছে দুটো আপ ডাউন এসকেলেটর এবং তার পাশেই রয়েছে সিঁড়ি এবং দুস্থ প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য রয়েছে স্লিপার স্টেয়ার, ফলে যার যেটা খুশি সেটা দিয়ে ওভারব্রিজে উঠে পড়তে পারেন। এনজেপি স্টেশনটি পূর্ব পশ্চিম দিক বরাবর বিস্তৃত। পূর্ব দিক থেকে দুটো ট্র্যাক এসে যুক্ত হয়েছে এনজেপি স্টেশনে, একটি আলিপুরদুয়ার কুচবিহার হয়ে মূল যে ট্র্যাক সেটি এবং অন্যটি আলিপুরদুয়ার জংশন থেকে মালবাজার এবং শিলিগুড়ি জাংশন হয়ে আরও একটি ট্র্যাক যুক্ত হয়েছে এবং পশ্চিম দিক থেকে দুটো ট্র্যাক বেরিয়ে গেছে, দুটো সমান্তরাল ট্র্যাক যেটা কলকাতার দিকে চলে গেছে। ওভারব্রিজে ওঠা মাত্রই চোখে পড়ে যাবে সুদীর্ঘ নয়নাভিরাম একটি পথ, যার বাদিক এবং ডান দিক থেকে পুরো স্টেশন চত্বরটিকেই দেখা যায়। একটু এগিয়ে গেলে প্রথমেই বাদিকে পড়বে ন্যারো গেজের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যাওয়ার জন্য সিঁড়ি। এদিক দিয়ে যারা ন্যারো গেজের টয় ট্রেন করে দার্জিলিং যেতে চান তারা এদিক দিয়ে নেমে যাবেন। এর যে ছোট্ট একটি প্ল্যাটফর্ম সেটিও ভীষণই সুন্দর। তারপর ওভারব্রিজ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই সিকিউরিটি গার্ড তারা তাদের যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা থাকে সেগুলো করে তারপর যাত্রীদের সামনের দিকে যেতে দেবেন। এই ওভারব্রিজটি দিয়ে হাঁটতে এতটাই ভালো লাগে যে যদি একটু উত্তর দিকে তাকানো যায় তাহলে আকাশ পরিষ্কার থাকলে এই ওভারব্রিজ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে অত্যন্ত পরিষ্কার এবং সুন্দর দেখা যায়। আরও কিছু দূর এগিয়ে গেলেই প্রথমেই 1A এবং 1 নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য রয়েছে স্টেয়ার, যেটা স্লিপার স্টেয়ার আছে, যেটা দিয়ে অনেকের নামতে সুবিধা হয়, নামতে পারেন। তার পাশেই রয়েছে আবার আরেকটি এসকেলেটর আপ এবং ডাউন, ওঠানামার জন্য এটাও ব্যবহার করা যেতে পারে। আর একটু এগিয়ে গেলে পরেই 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য রয়েছে বাদিকে লিফট এবং ডান দিকে রয়েছে সিঁড়ি, যার যেটা খুশি সেটা দিয়ে 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে নামতে বা উঠতে পারেন। আর একটু এগিয়ে গেলেই পড়বে 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম, তারও বাদিকে রয়েছে লিফট এবং ডান দিকে রয়েছে সিঁড়ি, যার যেটা খুশি অপশান নিয়ে নেমে যেতে পারেন 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্মে বা 4-5 প্ল্যাটফর্ম থেকে উঠে আসতে পারেন ওভারব্রিজের ওপর। আরও একটি ওভারব্রিজ রয়েছে, মূল যে ওভারব্রিজটি আছে তার পশ্চিম দিকে, অনেক ইচ্ছে করলে সেটা দিয়েও প্ল্যাটফর্মে চলে আসতে পারেন, তবে ওটা একটু অপেক্ষাকৃত সরু এবং তার সুবিধাদিও অনেক কম। সেখানে লিফট এবং এসকেলেটরের যে সুবিধা সেটা কিন্তু পাওয়া যাবে না, সিঁড়িকেই ইউজ করতে হবে। এছাড়াও আরও একটি ওভারব্রিজ রয়েছে যেটা স্টেশনের যে দক্ষিণ দিক রয়েছে তার থেকে স্টেশনের উত্তর দিককে কানেক্ট করেছে, কেননা যেহেতু শিলিগুড়ি শহরকে বলা যেতে পারে দুটো ভাগে ভাগ করেছে এই স্টেশনটি, ফলে এই স্টেশনের দক্ষিণ দিকে যে টাউনশিপ রয়েছে তাদের মূল টাউনে আসার জন্য একেবারে প্ল্যাটফর্মের বাইরে থেকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্ল্যাটফর্মের বাইরে আসার জন্য আরও একটি বিশাল ওভারব্রিজ রয়েছে। ভারতের মূল যে স্টেশনগুলি রয়েছে তাতে যে ধরনের যাত্রী পরিষেবা সাধারণত পেয়ে থাকে যাত্রীরা, তার সব কিছুই কিন্তু বর্তমান রয়েছে এই এনজেপি স্টেশনে। এই এনজেপি স্টেশনের স্বচ্ছতার ব্যাপারে কিন্তু একটা নাম রয়েছে। 2016 সালে একটি সার্ভেতে সারা দেশের মধ্যে স্বচ্ছতার দিক থেকে এনজেপি স্টেশন 10ম স্থান অধিকার করেছিল।
প্রতিদিন প্রায় 250-র মতো ট্রেন এই এনজেপি স্টেশন হয়ে বিভিন্ন দিকে যাতায়াত করে। তাদের মধ্যে রয়েছে রাজধানী, রয়েছে শতাব্দী, পদাতিক, রয়েছে আছে কিছু মেল এক্সপ্রেস ট্রেন, আছে প্যাসেঞ্জার ট্রেন এবং ফ্রেট ট্রেন। এই স্টেশনের একটি অভাব ছিল, যেটি খুব সম্প্রতি পূরণ হয়েছে, অন্তত আংশিকভাবে হলেও পূরণ হয়েছে। সেটি হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন বা ইলেকট্রিফাইড যে ট্র্যাক সেটি। বর্তমানে এনজেপি পর্যন্ত ইলেকট্রিফিকেশনের কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে এবং 2-1টি ট্রেন ইলেকট্রিক ইঞ্জিনে চলাচল করছে। তবে গুয়াহাটি পর্যন্ত বাকি অংশের কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে এবং আশা করা যায় যে আর 2-1 বছরের মধ্যেই একেবারে গুয়াহাটি পর্যন্ত ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে ট্রেন চলাচল অর্থাৎ ইলেকট্রিফাইড ট্র্যাক সম্পন্ন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, অত্যন্ত সেফ থেকো। রাখছি তাহলে, বাই।